হেই এভরিওয়ান, কেমন আছেন? অনেকদিন পর কিন্তু জিজ্ঞাসা করলাম কেমন আছেন। আনসার কিন্তু আমার চাই। সবাই কমেন্ট করে যাবেন কে কেমন আছেন, ঈদ কেমন কাটলো। ড্রামা শুরু হয় আমাদের ইলান নামের একটি মেয়েকে দেখিয়ে, যে একজন শ্যালো প্লেয়ার ছিল। তার শ্যালো অনেক পছন্দের। তখনই তার বাবা তাকে স্কুলের জন্য ডাক দেয় আর তাড়াতাড়ি তৈরি হতে বলে। সে খুব তাড়াতাড়ি স্কুলের জন্য তৈরি হয়ে সেলো নিয়ে বেরিয়ে পড়ে। বাহিরেই অপেক্ষারত ছিল তার বন্ধু, যে কিনা তারই ক্লাসে পড়তো। সে তার জন্য সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল। তার বাবা তাকে অনেকবার বলে খাবার খেয়ে যেতে আর জিজ্ঞাসা করে তুমি সেলো নিয়ে যাচ্ছ কেন। তখন সে বলে আজ সেলোর অডিশন আছে তাদের স্কুলে। সে যদি সেলোতে ভালো পারফর্ম করতে পারে তাহলে সে তার স্কুলের জন্য সিলেক্ট হয়ে যাবে। একথা বলে সে বাহিরে বের হয়ে পড়ে। ছেলেটির নাম হচ্ছে শাও। সে সাইকেল নিয়ে কিছুটা আগে চলে যায় তাকে সাঁতানোর জন্য। তারপর তারা দুইজন স্কুলে চলে যায়। স্কুলে গিয়ে সে তার বান্ধবী ম্যাং ম্যাংয়ের সাথে কথা বলছিল তাদের এই অডিশন নিয়ে। সে ভাবছিল যদি সে অডিশনে ভালো করতে পারে তাহলে তো সে সেলো প্লেয়ার হতে পারবে। এটা নিয়ে সে অনেক বেশি খুশি ছিল। কিছুক্ষণ পর তার এক টিচারের সাথে দেখা হয়। সে যখন সেলো অডিশনের কথা তাকে জিজ্ঞাসা করে, তখন তার টিচার তাকে জানায় যে সেলো অডিশন হবে না, নতুন একজন সেলো প্লেয়ার সিলেক্ট করা হয়েছে। সে জিজ্ঞাসা করে, স্যার, কাকে আপনারা এত তাড়াতাড়ি সিলেক্ট করে ফেলেন অডিশন ছাড়া? তখন সে একটি নতুন মেয়ের কথা বলে। তখনই একটি নতুন মেয়ের এন্ট্রি হয়। মেয়েটির নাম ছিল নিংজি। ক্লাসে এখানে আমরা আরেকটি ছেলেকে দেখতে পাই যে কিনা নিংজিকে এক নজরে দেখছিল। এদিকে আমাদের নায়িকা, যে কিনা শ্যালো প্র্যাকটিস করতে পারছিল না, সে তার বান্ধবীর সাথে সিদ্ধান্ত নেয় যে মেয়েটি কিভাবে শ্যালো প্র্যাকটিস করে এটা সে দেখতে যাবে। তাই তারা দুইজন ওই দিকেই চলে যায়। কিন্তু তারা রাস্তায় দেখতে পায় সাউথ ও নিংজির সাথে কথা বলছিল। তারা বুঝতেই পারে না তাদের কথা শুনে এরা একে অপরকে কিভাবে চিনে। নিংজি বলছিল ফাইনালি আমাদের আবার দেখা হয়ে গেল। এটা শোনার পর সে ভাবে কিভাবে তাদের ফাইনালি আবার দেখা হয়ে যেতে পারে। তাকে তো আমি ছোটবেলা থেকেই চিনি, তার সাথে কিভাবে তার পরিচয়। তারপর তারা তার প্র্যাকটিস দেখার জন্য বাহির থেকে দাঁড়িয়ে থাকে। তখন একজন বলে ওঠে যে যদি টিচার দেখে ফেলে তাহলে প্রবলেম হতে পারে। কিন্তু তারা এখানে কোনো কিছুই পাত্তা না দিয়ে তাদের প্র্যাকটিস দেখছিল। আসলে নিংজি নামের মেয়েটি অনেক ভালো শ্যালো প্লে করত, যার কারণে তাকে সিলেক্ট করা হয়েছে। টিচারের ভয় পাচ্ছিল তারা। যেখানে ভাগের ভয় ওই জায়গায় সন্ধ্যা হয়। এমনই ঘটনা তাদের সাথেই ঘটে। তখনই এখানে টিচার চলে আসে আর তাদের অনেক বকাঝকা করে। কেন তারা এমনটা করলো? ক্লাস রেখে তাদের এমনটা করা একদমই উচিত হয়নি। তারপর সিন চলে আসে আমাদের নায়ক এবং নায়িকার কাছে। ইলান শ্যালকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি নিংজিকে কিভাবে চেনো? তখন প্রথমে সে বলতে চায় না। তারপর সে বাধ্য হয়ে বলে যে তার সাথে আমার একটি টিউশন ক্লাসে দেখা হয়েছিল। সে ছোটবেলা থেকেই অনেক ভালো শ্যালো বাজায়। আর এখন তো সে অনেক ভালো বাজায় যে সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়েছে। ইলান বলে, তাহলে তো ভালোই হলো, মেয়েটির কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। তারপর তারা একটি বুক স্টোরে যায়। এখানের যে ওনার ছিল তাদেরকে তারা ভালোভাবেই চিনতো, যার কারণে তারা অনেকগুলো বই দেখতে শুরু করে। ইলানের বইটা উপরে তাকায়, সেন তার বই নামিয়ে দেয়। তারপর তারা অনেকক্ষণ বই পড়ে। ইলান জিজ্ঞাসা করে, আচ্ছা রাতে কি তুমি আমার বাসায় আসতে পারবে ডিনারের জন্য? সে তখন বলে, না, আমাকে ফটো ওঠাতে হবে। তারপর রাতের বেলায় আমরা দেখতে পাই সে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে পিকচার ওঠানোর জন্য। একটি কাপালকে দেখে সে পিকচার ওঠাচ্ছিল, তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তখনই তার মা তার অ্যাকাউন্টে টাকা পাঠায়। টাকা পাঠানোর পর তাকে টেক্সট করে জানায় সে নাকি বাসায় ফিরতে আরো দেরি হবে। এদিকে আমাদের ইলানকে দেখানো হয় যে কিনা নিংজি নামের মেয়েটিকে তার সোশ্যাল মিডিয়াতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আর তাকে এটাও বলে যে সে তার ক্লাসের একজন স্টুডেন্ট। তারপর আমরা ইলানকে দেখতে পাই যে কিনা শাওয়ের বাসায় যায় তার জন্য ডিনার নিয়ে। শাও জিজ্ঞাসা করে, তুমি এত রাতে কি করছো? সে বলে, খাবার না খেয়ে ঘুমিয়ে পড়তে, তাই না? তাই তো খাবার নিয়ে এলাম। আচ্ছা তোমার বাবা মা কখন আসবে? সে তখন জানায় সে নিজেও জানে না বাবা মা কখন আসবে। তখন ইলান বলে, আচ্ছা, যতক্ষণ না তোমার বাবা মা আসছে ততক্ষণ আমি তোমার খেয়াল রাখতে পারবো। বিষয়গুলো নিয়ে তোমার চিন্তা করার কোনো কারণ নেই। সে বসে বসে চিপস খাচ্ছিল। তখনই তার ফোনে একটি টেক্সট আসে। ওই মেয়েটি তাকে রিজেক্ট করে দিয়েছে। এটা দেখে তার অনেক খারাপ লাগে। সে বলে, নিংজি আমাকে রিজেক্ট করে দিয়েছে। শাও বলে, এতে কি হয়েছে? তুমি তার সাথে কেন বন্ধুত্ব করতে চাচ্ছ?
তখন সে তাকে জানায় মিউজিক নিয়ে তার অনেক কিছু শেখার রয়েছে, যার কারণে সে তাকে টেক্সট পাঠিয়েছিল, কিন্তু সে তো রিজেক্ট করে দিল। তারপর আমরা ইলানকে তার নিজের বাসায় দেখতে পাই। সে অনেক ইম্পর্টেন্ট একটি সিডি বের করে নিয়ে আসে আর ভাবে এটা দিয়ে নিংজির সাথে সে বন্ধুত্ব করবে। এদিকে আমরা শাওকে দেখতে পাই যে কিনা ফ্রি স্কুলে। আর দেখতে পাই ইলান তার জন্য একটি চিরকুট রেখে গিয়েছিল, যেখানে লেখা ছিল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। তারপর আমরা দেখতে পাই সে নিজেকে টেক্সট করে ইলানের একটি ভিডিও পাঠায় আর বলে তাকে তার টিমে নিয়ে নিতে। পরদিন শাওকে একটি মেয়ে প্রপোজ করে, তখন সে তাকে অনেক সুন্দরভাবে রিজেক্ট করে দেয়। সে এখন পড়ালেখায় মনোযোগী হতে চায়, এইসবে সময় নষ্ট করতে চায় না। তারপর সে চলে যায় ইলানের কাছে। তারপর সে ইলানের কাছে আসে আর ইলানকে জিজ্ঞাসা করে সে কি করছে। ওই মেয়েটি যে তাকে প্রপোজ করেছিল সেও জেলাস ফিল করতে থাকে, কারণ শাও তো ইলানের সাথেই কথা বলতো। ইলান তখন বলে সে মিউজিক ক্লাসের দিকে যাবে। শাও তাকে বারবার জিজ্ঞাসা করে কেন সে যাবে আর এই লেটারটি সে কাকে দিবে। সে বলে লেটারটি কাকে দিবে সে পরেই দেখতে পারবে। দুইজনই মিউজিক ক্লাসের দিকে চলে যায় আর তারা একটি ডেস্কে ওই চিঠি আর লেটারটি রেখে দেয়। তারপর তারা শুনতে পায় যে এখানে কেউ আসছে। এখানে তারা দুইজন লুকিয়ে পড়ে। তখন আমরা দেখতে পাই এখানে জাও আর নিংজি এসেছিল। জাও তাকে বলে তার সাথে প্র্যাকটিস করতে। নিংজি তখন তাকে জানায় যে সে তার বস ছাড়া আর কারোর সাথেই প্র্যাকটিস করবে না। এটা শোনার পর জাও বলে, আমি এখানের লিডার, তাই আমার কথা তোমাকে শুনতে হবে, আমার সাথে প্র্যাকটিস করতে হবে। সে বলে আমি প্র্যাকটিস করতে চাই না। অন্যদিকে আমাদের শাওকে দেখানো হয় যে কিনা ইলানের সাথে ছিল। তারা দুইজন কথা বলছিল। টেবিলের নিচে চলে যায় নজর জাওয়ের। জাও তাদের দুইজনকে দেখে বের হতে বলে। তখনই এখানে অন্য স্টুডেন্টরা চলে আসে। চিঠিটি একজন নিয়ে পড়ার চেষ্টা করে। তখনই শাও চিঠিটি এখান থেকে সরিয়ে ফেলে আর তাকে বলে যে তোমাকে আমি কিছু কথা বলতে চাই। তখন নিংজি তাকে কথা বলার অনুমতি দেয়। নিংজি বলে কি বলবে বলো। তখন সে তাকে জানায় ইলান তার সাথে বন্ধুত্ব করতে চায়। সে বলে ইলানের সাথে বন্ধুত্ব করার মতো সময় তার কাছে নেই। সে এখন তার কাজে মনোযোগ দিচ্ছে। তার পড়াশোনা রয়েছে। ইলানের সাথে বন্ধুত্ব করে সে সময় নষ্ট করতে চায় না। তখন হুট করে তার ইলানের সিডির উপর পা পড়ে যায়। তখন ইলান তাকে বলে যে সিডিটি ভেঙে দিলে কেন। নিংজি বলে আমি কিনে দিব। সে বলে এটা অনেক দামি সিডি আর এখন তো এটা পাওয়া যায় না, তাহলে তুমি কিভাবে কিনে দিয়ে যাবে। তখন সে বলে আচ্ছা তুমি যদি সেলো প্র্যাকটিস করতে পারো আর তোমার সেলো অনেক সুন্দর হয় তাহলে আমি তোমাকে আমার টিমে নিয়ে নিব। সে সেলো বাজানোর জন্য প্রস্তুত হয়। অনেকক্ষণ সে বসে থাকে। সে ভালোভাবে সেলো বাজানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর সাথে তাদের বন্ধুরা প্রস্তুত ছিল ভিডিও করার জন্য। সেলো তো সে মোটামুটি প্রথমে ভালোই বাজাচ্ছিল, কিন্তু তার সুর অনেক ওচা হয়ে যায়। সে ঠিকঠাকভাবে সেলো বাজাতে পারে না। সবাই তাকে নিয়ে মজা নিচ্ছিল, যার কারণে সে এখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর আমরা জাও আর তার বন্ধুদেরকে দেখতে পাই, যারা কিনা তার ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল করে দেয়। আর এই ভিডিও নিয়েই তারা মূলত মজা নিচ্ছিল যে সে তো কোনো কিছুই করতে পারে না। জুস কেনার জন্য তারা একটি মেশিনে টাকা ফেলে। তখনই এখানে শাও চলে আসে। একে অপরের সাথে ধাক্কা লাগলে তারা তাদের সাথে ভালোই আচরণ করে। তারপর সে আজ ভালোই আচরণ করছিল। তারপর তারা যখন জুস নিতে যায় তখন দেখতে পায় এখান থেকে তো জাও আর তার বন্ধুরা জুস নিয়ে চলে গিয়েছে। তারপর সে সিডিটি নিয়ে তার ক্লাসে চলে আসে। ক্লাসে তার বান্ধবী ম্যাং ম্যাং সিডিটিকে জোড়া লাগানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে জোড়া লাগাতে পারে না। সেন বিষয়টা দেখতে পারে আর তাকে ডিনারের জন্য অফার করে, বলে চলো আমরা একসাথে ডিনার করি, অনেক মজা হবে। তবে আমরা ইলানকে দেখতে পাই। সে বাহিরেও চলে আসে আর বাহিরে সে ছাদে বসেছিল, বসে বসে কান্না করছিল। শাও তার কাছে আসে আর তাকে সামলানোর চেষ্টা করে, বলে কেন সে কান্না করছে, কান্না না করলেও সে পারে। সে অনেক ভালো সেলো বাজাতে পারে। আর দ্বিতীয়ত তার বয়স মাত্র 15। যখন সে বড় হয়ে যাবে হয়তো তার সবকিছুই অনেক ভালো হবে। সে ভালোভাবেই সবকিছু করতে পারবে। সে যেন হতাশ না হয়। তারপর আমরা দেখতে পাই এখানে তাদের টিচার চলে আসায় তারা দুজন দৌড়ে পালাতে শুরু করে। টিচার দেখলে তাদের প্রবলেম হতে পারে। পরদিন সকালে আমরা দেখতে পাই তাদের একটি ম্যাচ শুরু হওয়ার কথা। ম্যাচে সবাই অংশগ্রহণ করার জন্য মাঠে ছিল। তাদের রেস এমন ছিল যে এক জোড়া পা বেঁধে দেওয়া হবে আর তারা দৌড়বে। ছেলেদের ম্যাচ শেষ হওয়ার পর মেয়েদের পালা হয়। নিংজির কোনো পার্টনার না থাকায় এখানে সে তার বান্ধবীকে ছেড়ে নিংজির কাছে চলে আসে। যখন সে নিংজির কাছে আসে নিংজিও রাজি হয়ে যায়। তারা দুইজন টিম বানিয়ে তাদের খেলা শুরু করে।
এখানে ইলানের ছোট্ট একটি ভুলের কারণে নিংজি তার পায়ে ব্যথা পায়। পরদিন যখন সে স্কুলে আসে, সে নিংজিকে দেখতে পায়। সে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে এখানে আসছিল। এটা দেখে তার অনেক খারাপ লাগে। শাও চলে যায় আর তাকে গিয়ে একটি মলম দেয়। বলে এটা তুমি নিংজিকে দাও, নিংজি ভালো হয়ে যাবে। নিংজিকে দিলে নিংজি রিজেক্ট করে দেয়। তারপর আমরা শাও এবং নিংজিকে দেখতে পাই। শাহ তখন নিংসিকে বলে, আচ্ছা তুমি কেন ইলানকে এইভাবে অ্যাভয়েড করছো? তুমি তো তার সাথে বন্ধুত্ব করলেও পারো। তখন সে তাকে জানায় সে নাকি বন্ধুত্বের কাবিল নয়। তারপর আমরা ইলানকে দেখতে পাই, যে কিনা নিংসির কাছে যায় আর তাকে গিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার বায়োতে যে একটি গান লাগানো রয়েছে, এই গানটি তুমি কেন লাগিয়েছ? সে বলে ভালো লাগে তাই লাগিয়েছি। এই গানের অনেকগুলো মানে রয়েছে, যেগুলো ইলান তাকে বুঝিয়ে বলে। ইলান তাকে মিউজিক সম্পর্কে এত সুন্দর ধারণা দেয়, এটা শোনার পরও তার মন ভরে না। মেয়েটির অনেক বেশি অ্যাটিটিউড ছিল। ইলান এখান থেকে চলে যাওয়ার পর শাও তাকে বলে, তোমার এই অ্যাটিটিউডের কারণে তুমি সবকিছু হারাবে। তুমি যদি আমাদের স্কুলে না আসতে তুমি যদি এই স্কুলে না আসতে তাহলে এই প্রতিযোগিতায় ইলান অংশগ্রহণ করত। তুমি আসার কারণে ইলান অংশগ্রহণ করতে পারলো না নিংজি। তোমার অ্যাটিটিউড তুমি পরিবর্তন করো, না হয় তোমাকে পস্তাতে হবে। তারপর আমরা ক্লাসের টিচারকে দেখতে পাই, যে কিনা সবার সিট এক্সচেঞ্জ করে দেয়, যার কারণে শাওয়ের কাছে নিংজি বসে। নিংজি তাকে জানায় যে সে তার সাথে কিছু কথা বলতে চায়। ক্লাস শেষ করে শাও যাতে তার জন্য অপেক্ষা করে। তখন সে তাকে বারবার জিজ্ঞাসা করে কি কথা। ক্লাস শেষে সে তাকে বলে যে সে বাইরে অপেক্ষা করছে, শাও যাতে তাড়াতাড়ি চলে আসে। নিংজি চলে যাওয়ার পর শাও চলে যায় ইলানের কাছে। তাকে গিয়ে বলে চলো বাসায় যাব। সে তাকে বলে না তুমি যাও, আমি পরে চলে যাব। সে একাই চলে যায় নিংজির সাথে দেখা করতে। নিংজি আর সে যখন কথা বলছিল তখন আমরা দেখতে পাই ইলান তার কথা শোনার জন্য পিছনেই ছিল। তারা এক জুপে লুকিয়েছিল। জুপ থেকে তারা কথা শুনতেও পারছিল না। তাদের অন্য এক বন্ধু তাদেরকে পিছন থেকে ডাক দেওয়ার কারণে তারা এখানে দেখে ফেলে ইলানকে। ইলান এখানে অনেকটাই অস্বস্তি ফিল করতে শুরু করে। তারপর আমরা শাও এবং ইলানকে দেখতে পাই। শাও তাকে বলে, কেন তুমি এইভাবে লুকিয়ে আমাদের কথা শুনছিলে? ইলান বলে, আমার চেয়ে ইম্পর্টেন্ট তো ওই মেয়েটা, ওই মেয়েটাকেই তুমি এখন টাইম দিচ্ছ। শাও বলে, এটা তোমার ভুল ধারণা। তুমি আমার কাছে সবার আগে, তুমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পরদিন সকালে আমরা নিংজিকে দেখতে পাই, যে কিনা ইলানকে নিয়ে মিউজিক রুমে যায়। তখন যাও তাকে বলে, এই মেয়েটিকে কেন নিয়ে এসেছো? আর তুমি কম্পিটিশনের টাইম পরিবর্তন করার কথা কেন বলছো? তখন সে বলে, আমাদের কম্পিটিশন করে কোনো কিছু সিলেক্ট করা হয়নি। যদি এখানে কম্পিটিশন না হয় তাহলে আমি কিন্তু এই টিমের সদস্য থাকবো না। আর আমি যদি এই টিমের সদস্য না থাকি তাহলে ঝামেলা হবে। তাই সবাই রাজি হয়ে যায় কম্পিটিশনের জন্য। এখানে ইলানকে খুশি দেখে শাও অনেক বেশি খুশি হয়ে যায়। তার বন্ধু জিজ্ঞাসা করে, এত খুশি কেন তুই? তখন সে বলে, এই মেয়েটি আমার খুশি থাকার কারণ। তারপর রাতের বেলায় আমরা তাকে দেখতে পাই, যে কিনা বসে বসে গেম খেলছিল। তখনই তার বাবা মা বাসায় চলে আসে। বাসার অবস্থা খারাপ দেখে বাবা একটি চেয়ারে বসে পড়ে আর তার অনেক বেশি রাগ হচ্ছিল। সে এইসব না দেখে গেমই খেলছিল। তার মা বলে, তুমি বসো, আমি তোমার জন্য খাবার তৈরি করে দিব। তখন তার বাবা তাকে বলে, তুমি তো একদম সেলফিশ, কারণ তোমার মা তোমার জন্য খাবার তৈরি করবে, তুমি ঘরটা একটু পরিষ্কার করেও রাখতে পারোনি। তখন সে বলে, আপনারা যখন ট্রিপে চলে যান আমার খোঁজ নেন না, বা আমি বাসায় কি করছি না করছি। আমার যখন স্কুলে মিটিং এর জন্য বাবা মাকে ডাকা হয় তখনও তো আপনারা যান না, তাহলে এখন কেন এইসব কথা বলছেন? তারপর সে তার সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। একটি ব্রিজের সামনে এসে সে দাঁড়িয়ে যায়। তখন তার কাছে ইলানের টেক্সট আসে, আমি চিকেন খেতে যাচ্ছি, তুমি কি আমার সাথে ফ্রাইড চিকেন খেতে যেতে চাও? তারপর তারা দুইজন বসে বসে চিকেন খাচ্ছিল। খাওয়ার সময় এখানে সে তাকে বলে, বাবা মা চলে এসেছে। তখন ইলান বলে, আমি জানি, তাই তো তোমাকে টেক্সট করলাম। তখন সে বলে, তুমি কেন আমার এতটা খেয়াল রাখো? সে বলে, বন্ধু বন্ধুর খেয়াল রাখবে না তো কে খেয়াল রাখবে? যখনই তোমার মন খারাপ হয় তুমি আমাকে জানিও, আমি তোমার মন ভালো করার জন্য চলে আসব। তারা দুষ্টুমি করতে করতে তাদের ওই কম্পিটিশনের কথা জিজ্ঞাসা করে। ইলান বলে, হ্যাঁ আমি গত সপ্তাহে তো নার্ভাস ছিলাম, যার কারণে আমার ট্যালেন্ট শো করতে পারিনি। এবার আমি 100-এ 100 চেষ্টা করব, আশা করি ভালোই হবে। শাও বলে, আমি জানি তুমি ভয় পাচ্ছ। সে বলে, না তুমি তো আছো, আমি ভয় পাবো না। তারপর আমরা শাওকে দেখতে পাই, যে কিনা তার বাসায় চলে আসে। বাসায় আসার পর সে দেখতে পায় তার বাসা একদম পরিষ্কার ছিল।
তার মা তার জন্য খাবার নিয়ে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। সে তার মায়ের জন্য ওষুধ নিয়ে এসেছিল। মা জেগে যায় আর তাকে খাবার খেতে বলে। সে খাবার না খেয়েই চলে যায়, বলে আমি খাবার খেয়ে এসেছি। মা লক্ষ্য করে সে তার জন্য ওষুধ নিয়ে এসেছে। এটা দেখে মা খুশি হয়ে যায়। তার ছেলে তার সাথে যতই রেগে থাকুক, আসলে তো সে তাকে অনেক বেশি ভালোবাসে। পরদিন সকালে নিংসি একটি দোকানে যায় তার সেলোটাকে একটু রিপেয়ার করানোর জন্য। তখন সে পাশের রুম থেকে সেলো প্র্যাকটিসের আওয়াজ শুনতে পায়। তখন সে দেখতে পায় মেয়েটি অন্য কেউ না, মেয়েটি ছিল ইলান। ইলানকে দেখে সে জিজ্ঞাসা করে মেয়েটিকে। শোপ ওনার বলে মেয়েটি অনেক ট্যালেন্টেড, তাকে সঠিকভাবে গাইড করা হলে সে অনেক উপরে যাবে। এখানে আমরা তার বন্ধু বান্ধবকে দেখতে পাই, কেউ তাকে পিকচার ক্লিক করে দিচ্ছিল, কেউ তাকে সুন্দরভাবে দেখছিল। এইভাবেই অডিশনের দিন চলে আসে। তাকে মিউজিক প্লে করার কথা বলা হয়। সে প্লে করছিল, কিন্তু আশেপাশের যারা মিউজিক প্লে করার কথা ছিল তার সাথে সঙ্গ দেওয়ার কথা, কেউই তার সঙ্গ দিচ্ছিল না। এটা নিংসি দেখতে পায়। জাও নামের যে ছেলেটি ছিল সে তাকে অনেক অপমান করে, বলে সে নাকি কখনোই এক্সপার্ট হতে পারবে না, তার মধ্যে কোনো ট্যালেন্টই নেই। তার ট্যালেন্টের অপমান করে। এক পর্যায়ে সে যখন এখান থেকে যাচ্ছিল, তার পা সামনে রাখার কারণে সে পায়ে অনেক ব্যথা পায়। এখানে নিংজি বলে যে আমি এখানে প্র্যাকটিস করব না, যেখানে ট্যালেন্টের কোনো সম্মানই করা হয় না ওই জায়গায় আমি থাকতে চাই না। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। জাওকে যেহেতু সে অপমান করেছিল, এটা তো জাও ছেড়ে দিবে না। যেহেতু ইলানের পায়ে ব্যথা ছিল, তাই তার বান্ধবী তাকে হুইল চেয়ারে করে বসিয়ে নিয়ে যাচ্ছিল। অন্যদিকে আমরা নিংজিকে দেখতে পাই, যে কিনা স্কুল থেকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই জাও তার রাস্তা আটকায়, তাকে ডিস্টার্ব করার চেষ্টা করে, কারণ সে তাকে ওই যে মিউজিক রুমে অপমান করেছিল ওইটা সে আর বলতে পারেনি। ইলান আর তার বান্ধবী বিষয়টা নোটিস করে। তখন তারা তার কাছে যায়। তখনই এখানে শাও আর তার বন্ধুরা চলে আসে। শাও আর তার বন্ধুরা আর জাও আর তার বন্ধুরা দুই পক্ষের মধ্যেই তুমুল মারামারি মেতে যায়। তখনই এখানে ইলান তাদের টিচারকে কল করে আসতে বলে। টিচার এসে জাওকে এবং শাওকে দুইজনকেই ধরে, সাথে তার বন্ধুদেরকেও। তখন ইলান আর তার বান্ধবী সাক্ষী দেয়। নিংজিকে জাও ডিস্টার্ব করার চেষ্টা করেছিল। তাকে যেহেতু বুলি করেছিল, এই জন্য শাও আর তার বন্ধুরা এর প্রতিবাদ করেছিল। তাই শাওকে ছেড়ে দেওয়া হয় এবং জাও আর তার বন্ধুদেরকে স্কুল পরিষ্কারের কাজ দেওয়া হয়। এদিকে আমরা ইলানকে দেখতে পাই। ইলান যখন প্র্যাকটিস করছিল তখন নিংসি তার কাছে আসে আর বলে আমি জানি তোমরা হয়তো আমাকে বন্ধু মনে করো না, কিন্তু আজ থেকে আমি তোমার বন্ধু। আমি তোমার সাথে সেলো প্র্যাকটিস করব। ইলানের অনেক জায়গায় ভুল ছিল। তার কিছু কিছু জায়গায় শুধরানোর কারণ ছিল, সে তো কোনো টিচারের কাছ থেকে কোনো কিছু শেখেনি। নিংজি তাকে সুন্দর করে সবকিছু গুছিয়ে দেয়, যাতে তার অনেক কিছুই সহজ হয়ে যায়। সে ইলানের জন্য একটি সিডিও নিয়ে এসেছিল, কারণ তার কারণে তার সিডিটি ভেঙে গিয়েছিল। আর ইলান তার জন্য মজাদার খাবার তৈরি করে নিয়ে এসেছিল। এদিকে সিন পরিবর্তন হয় বাস্কেটবল খেলার মাঠে, যেখানে আমরা শাও এবং জাও দুইজনকেই দেখতে পাই। তাদের মধ্যে একটি কম্পিটিশন হয়, যেটা কিনা ছিল বাস্কেটবলের। কম্পিটিশনটি রেখেছিল দুই টিম। এদের মধ্যে যেহেতু অনেক ঝামেলা হতো, তাই তারা তাদের কম্পিটিশনের মাধ্যমে একে অপরের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছিল। কম্পিটিশনের সময় আমরা দেখতে পাই তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়ে যায়। তাদের এই ঝগড়া দেখে তাদের টিচার চলে আসে আর তাদেরকে বলে যে তারা যেন উঠে দাঁড়ায় আর একে অপরের গুণ বলে। কিন্তু তারা তো একে অপরের শত্রু ছিল, কিভাবে একে অপরের গুণ বলবে? তখন যাও বলতে শুরু করে শাও লেখাপড়ায় অনেক বেশি ভালো আর দেখতেও অনেক সুন্দর। তারপর শাও বলে সে মিউজিক অনেক ভালো জানে, তার হাইট অনেক ভালো, তাকে দেখতে ভালো লাগে। একে অপরের শত্রু, কিন্তু তারা টিচারের সামনে একে অপরের প্রশংসা করলো। টিচার চলে যাওয়ার পর তাদের মধ্যে আবারও ঝামেলা শুরু হয়ে যায়। একে অপরের সাথে তারা এমন ঝামেলায় মেতে ওঠে যে তারা দুইজনই ব্যথা পায়। ব্যথা পেয়েছিল যাও, কিন্তু অ্যাক্টিং করেছিল যে ব্যথা শাও পেয়েছে। পরদিন আমরা স্কুলের সিন দেখতে পাই। আজ তাদের এক্সামের রেজাল্ট দেওয়ার কথা। রেজাল্টে সবচেয়ে বেশি কম মার্ক পেয়েছে ইলান, কারণ সে ভালোভাবে পড়ালেখা করেনি। তারপর সে শাওয়ের কাছে চলে যায়। শাও এখানে অ্যাক্টিং করছিল যে সে অনেক বেশি ব্যথা পেয়েছে। তখন ইলান লক্ষ্য করে তার হাতে একটি ব্যথা রয়েছে। তখন সে তাকে ওই ব্যথা স্থানে মলম লাগিয়ে দেয়। এই ব্যথাটি এখন পর্যন্ত শাও দেখেনি। সে তো নাটক করছিল। নাটকের আড়ালেও যে সে ব্যথা পেয়েছে এটা সে ভাবতে পারেনি। শাও বলে এক কাজ করো, তুমি ফু দিয়ে দাও, তাহলে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। ইলানও ফু দিয়ে দেয়।
মিংজিও তাকে দেখতে আসে আর তাকে ধন্যবাদ জানায় তাদের জন্য ফাইট করার জন্য। শাওয়ের বন্ধু তখন বলে, কষ্ট তো আমরাও করলাম, আমাদের তো কেউ ধন্যবাদ জানালো না। তারপর আমরা দেখতে পাই তারা ক্লাসের জন্য চলে যায়। এদিকে আমাদের জাওকে দেখানো হয়, যে কিনা সত্যিকারের ব্যথা পেয়েছিল, কিন্তু এখন পর্যন্ত তাকে দেখতে কেউ এলো না। তখন তার বন্ধু চলে আসে। সে তার বন্ধুকে বলে কি হয়েছে। তখন তার বন্ধু তাকে বলে যে কিছু হয়নি। সে বলে যে আমাকে এখন পর্যন্ত দেখার জন্য কেউ আসেনি, তুই প্রথম এলি, আসতে এত দেরি কেন করলি? তখন তারা দুইজন ক্লাসের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে আমাদের ইলানকে দেখানো হয়, যে কিনা শাওয়ের সাথেই ছিল। সে শাওকে সাইকেল চালিয়ে বাসায় নিয়ে যাবে এমন কথা বলেছিল, কিন্তু সে সাইকেল চালাতেই পারছিল না। শাও বলছিল, তুমি সাইকেল চালাতে পারবে না, আমাকে দাও, আমি চালাচ্ছি। সে বলে, না আমি পারবো। অনেক কষ্ট করে তারা বাসা পর্যন্ত চলে যায়। শাওয়ের বাসায় খাবার তৈরি করার মতো জিনিসপত্র ছিল না, যার কারণে ইলান বলে, আমি গিয়ে নিয়ে আসছি। শাও বলে, তাক, আনতে হবে না, আমি অনলাইন থেকে অর্ডার করে নিব। ইলান তো মানতে নারাজ, সে খাবার তৈরিই করবে। তাই সে কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসে আর খাবার তৈরি করে ফেলে। খাবারের অবস্থা দেখতে খুবই খারাপ ছিল, এই জন্য সে খেতে চাচ্ছিল না। যখন সে খাবার ট্রাই করে, খাবারের টেস্ট এতটা বাজে ছিল না, মানে খাওয়া যাচ্ছিল। এটা দেখে তার ভালোই লাগে। তারপর তারা দুইজন মিলে খাবারগুলো এনজয় করে। খাবার টেবিলে তাদের মধ্যে কথা হচ্ছিল। ইলান বলছিল, আমি লেখাপড়ায় তেমন ভালো নয়। শাও, তুমি তো অনেক ভালো পড়াশোনা করো, তাই না? তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? আমার রেজাল্ট খুবই বাজে। তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি ভালো রেজাল্ট করতে পারবো। তারপর আমরা দেখতে পাই তাদের দুইজনকে পড়ার টেবিলে। তারা অনেক মনোযোগ দিয়ে পড়া কমপ্লিট করছিল। তারপরের এক্সামে ইলানের মার্ক অনেক ভালো আসে। ইলানের মার্ক ভালো আসার কারণে তার বন্ধুরা তার পিছেই পড়ে যায়। বারবার বলছিল তাকে টিউশন করানোর জন্য। কিন্তু সে তো মানতে নারাজ। সে কিভাবে তাদেরকে এতক্ষণ টিউশন করাবে? শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায়। সে তো রাজি হয়েছিল তাদের ৪ জনকে টিউশন করানোর জন্য। জাও এতে এড হয়। সে তো তার পিছুই ছাড়ছিল না। সে জাওকে পিছু চালানোর অনেক চেষ্টা করে। শেষ পর্যন্ত সে জাওকেও পড়াবে বলে রাজি হয়ে যায়। তাদের বন্ধের দিনে তারা জাওয়ের বাসায় চলে যেত আর সবাই মিলে একসাথে লেখাপড়া করত। শাও যখন ক্লান্ত হয়ে যেত তাকে বলতো যে, আচ্ছা আমি একটু ভালোভাবে পড়ি, কিন্তু সে ভালোভাবে না পড়ে ঘুমিয়ে পড়তো। পরের বার এক্সামে তাদের মার্ক অনেক ভালো আসে, যার কারণে তারা অনেক বেশি খুশি ছিল। এখন তাদের ছুটির দিন ছিল। ছুটির দিনে তারা কোথায় যাবে এই নিয়ে প্ল্যান করছিল। সবাই চিন্তা করে ২ দিন তারা কারো ফার্ম হাউসে গিয়ে ছুটিটা কাটিয়ে আসবে। তাহলে তাদের জন্য অনেক ভালো হবে। সময়গুলো তারা ভালোভাবে উপভোগ করতে পারবে। তারপর আমরা ইলানকে দেখতে পাই, যে কিনা তার ফ্যামিলির সাথে ছিল। ইলানের মা অনেক আগেই মারা গিয়েছে। ইলানের বাবা দ্বিতীয় বিয়ে করেছে। তার ঘরে তার একটি ভাই রয়েছে। ইলান তার বাবাকে শ্যালো ক্লাস নিয়ে জিজ্ঞাসা করে। তার বাবা বলে সে যাতে ভার্সিটির ক্লাসের জন্য মনোযোগ দেয়। এখন তাকে ভালোভাবে পড়ালেখা করতে হবে। এই বিষয়টা তাকে অনেক কষ্ট দেয়। তারপর সে এই বিষয়গুলো শাওয়ের সাথে শেয়ার করলে শাও তাকে জানায় সবকিছু ঠিক হয়ে যাবে। সে বলে সে তার মাকে অনেক বেশি মিস করছে। তার মা শ্যালো প্লেয়ার ছিল, তাই হয়তো সে শ্যালো প্লে করতে অনেক বেশি ভালোবাসে। তার বাবা হয়তো তাকে এইজন্য শ্যালো প্লে করতে দিতে চায় না। কারণ এটা প্লে করলে হয়তো তার মায়ের কথা মনে পড়ে যেতে পারে। তারপর সে তার বান্ধবীর বাসায় চলে যায়। তারপর তার বান্ধবী তার বাসায় আসে। ট্রিপের জন্য তারা প্রস্তুতি নিবে। তার বান্ধবী তার সৎ মায়ের বিষয়ে জিজ্ঞাসা করলে সে বলে উনি ভালো, কিন্তু সে তার মায়ের জায়গা নিতে পারবে না। তারপর তারা সবাই ট্রিপের জন্য বেরিয়ে পড়ে। ট্রিপে যাওয়া অবস্থায় তারা অনেক সুন্দর সুন্দর পিকচার উঠায়। তখন ইলানের তার মায়ের কথা বারবার মনে পড়তে থাকে। আর শাওয়ের মনে পড়তে থাকে যে সে যখন ছোটবেলায় কান্না করত তখন ইলান সেলো বাজাতো, যেটা শুনতে অনেক বিশ্রী ছিল, যার কারণে তার অনেক বেশি কান্না পেত।